রানী পরী, পরী ভয়ঙ্কর। কোথায় আছেন আপনি রানী পরী? আর কোথায় আছেন আপনি পরী ভয়ঙ্কর? আরে চলে কোথায় গেল এই রানী পরী? সব সময় যায় ভুলে নিয়ে আমাকে ওনার সাথে নিয়ে যেতে। এনার তো নাম হওয়া উচিত ছিল ভয়ঙ্কর পরীচ্ছে পরী বোকা। জানি না যে বালবীর ধরে ফেলেছে এনাকে, নাকি ইনি ধরে ফেলেছেন বালবীরকে। বুঝতে পারছি না আমি। রানী পরী, কোথায় আপনি রানী পরী? আরে সেটাই তো জিজ্ঞেস করছি, কোথায় আছে রানী? চঞ্চল পরী, হয়েছে কি আপনার? আর কোথায় আছে রানী পরী? জানি না রানী পরী কোথায়, কিন্তু বালবীর ওদের দুজনকে নিয়ে পরিলোক থেকে বাইরে যাওয়ার চেষ্টা করছিল। হ্যাঁ, আমি ওকে আটকাবার চেষ্টা করেছিলাম, তখনও শক্তি প্রয়োগ করে আমার এই অবস্থা করে দিয়েছে। আরে তো প্রয়োজন কি ছিল এইসব একা করার? আরে নিয়ে যাওয়া উচিত ছিল এরকম মহান বলশালী মহাশক্তিশালী মহাবীর শ্রী শ্রী তোমাকে নিজের সাথে। আর করে দিতে বালবীরের অবস্থা একদম খারাপ। আরে বালবীর, তুমি এখানে? বালবীর, আচ্ছা আছে কোথায় বালবীর? এখানে নেই বালবীর। আর তুমি সামনে এসো। বলো। শুধু বড় বড় কথা বলতে পারো তুমি। তুমি না, ছেড়ে দাও। আমি রানী পরীকে নিজেই খুঁজে নিয়ে সবকিছু ওনাকে বলবো। আরে চঞ্চল পরী, আছি তো আমি। তুমি কেন এত কষ্ট করছো বলো আমাকে, বলবো আমি রানী পরীকে। না তবা, তুমি কিচ্ছু করতে পারো না। বালবীরের সঙ্গে লড়তে পারবে না তুমি। আরে চেনো না তুমি আমাকে এখনো অব্দি, যে করতে পারি কি আমি। আচ্ছা, তো ঠিক আছে, তুমি যদি বালবীরের সঙ্গে লড়াই করতে চাও তাহলে যাও পরিভবনে। আমি আমি কোথাও যাই না, লোক আসে আমার সাথে লড়াই করতে। আচ্ছা এই বালবীর পরিভবনে কেন গেছে? সেটা তো আমি শুধু রানী পরীকেই বলবো। চঞ্চল পরী, পেয়েছো তুমি চোট, করো তুমি আরাম একটু। আছি তো আমি, বলবো আমি রানী পরীকে যে বলেছে আমাকে এই কথাটা চঞ্চল পরী। ঠিক বলছো তো? হ্যাঁ পাক্কা। তুমি রানী পরীকে এই খবরটা দিয়ে দেবে তো? হ্যাঁ ঠিক আছে। আমি না পরীদের কথা শুনেছি, আমি জানতে পারলাম যে বালবীর ওর পরবর্তী চাল চালার জন্য পরীদের সঙ্গে পরিভবনে দেখা করবে। এই কথাটাই আমি রানী পরীকে বলতে চেয়েছিলাম, যাতে রানী পরী ওখানে গিয়ে বালবীরকে ধরে ফেলে। যদি বলে দেয় এই কথাটা রানী পরীকে, তো রানী পরী খুশি হয়ে প্রধানমন্ত্রী বানিয়ে দেবে একেই। চঞ্চল পরী, দেখে তোমার এই অবস্থা লাগছে আমার খুবই খারাপ, তাই করো আরাম একটু। আমি নিয়ে যাবো তো পরিভয়ঙ্করকে পরিভবনে। ঠিক আছে, তুমি যাও তাহলে, আমি একটু বিশ্রাম করতে চাই। দেখছি এও অতটাই বোকা পরিভয়ঙ্করের মতো, ভুলে গেল আমার কথা। এসেছে একেবারে রানী পরীর সাথে কথা বলতে। এইবার আমি নিজে গিয়ে শুনবো বালবীরের সমস্ত রণনীতি, আর তারপর গিয়ে বলবো রানী পরীকে। তীর একদম সঠিক জায়গায় লেগেছে চঞ্চল পরী। এবার পরবর্তী পদক্ষেপের পালা। সরি বস, সরি।
এই কি হ্যাঁ করছিস? একদম আসবি না, চুপ কর। মন্টু, আমার নাম তো বললু, তবে আজকে তুমি হয়ে গেলে লালু। আমি লাল্লু নই। হ্যাঁ মন্টু বস ঢোলু ঢোলু। মার দেবো? সরি বস, তুমি কিছু বলছিলে, বলো না বলো। হ্যাঁ, আমি লাল্লু নই। আর আমি জানি যে তুমি অদ্ভুত দেখতে প্রাণী ডুবা ডুবা। আরে ফিরিঙ্গি পড়ি, আরে বিদ্যুৎ পড়ি। ও সরি, এ ফিরিঙ্গি পড়ি, আরে বিদ্যুৎ পড়ি। বস, তোমার চোখ খারাপ হয়ে গেছে নাকি? আরে বস, তোমার মানবকে মেয়ে মনে হচ্ছে? আরে বস, ও ছেলে, ও ছেলে। সেই তো, যদি বস নিজেকে মিররে দেখে তখন কি পড়ি বলবে? মোটু পড়ি। মোটা পড়ি বললি তুই আমায়? মোটা পড়ি এক্ষুনি দেখাচ্ছি। আরে না না বস, তোমাকে মোটু পড়ি বলিনি, মতির মতো গোল পড়ি। আমার কথার মানে তুমি মতির মতো সুন্দর আর সাদা। কিন্তু পড়ি তো বললি তুই আমায়, পড়ি তো বললি। এবার তোদের দুজনকে দেখাচ্ছি, আর তোদের তিনজনকেও ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, আরে ছাড়বো বস, না। আমাকে তো ছাড়ো। হ্যাঁ হ্যাঁ, মন্টু, ছাড়ার জন্য আগে ধরে তো দেখা। বস দেবো একটা গাছটাকে। গাছকে ছাড়, পেটটা দেখ। বস বস, বাহ বস। কি সুন্দর পেশ। এমনিতে কোনো বুদ্ধিমান লোক বলেছিল যে কখনো কখনো শক্তির বদলে বুদ্ধিও ব্যবহার করা উচিত। সরি বস, সরি সরি সরি। এটা কোন বুদ্ধিমান লোকে বলেছে? কোন বুদ্ধিমান লোকে বলেছে? মায়ের দিব্যি, আমি বলিনি বস। হ্যাঁ বস, মায়ের দিব্যি, আমিও বলিনি। মায়ের দিব্যি। একবার এই বুদ্ধিমান লোকটাকে আমি পাই, তাহলে আমি ওকে মজা দেখিয়ে দেবো। আর মানো মেহের বললু, তোমাদের আসল চেহারা আমি সবার সামনে এনেই ছাড়বো। বালবীর কি বাচ্চাদের পরিলোক থেকে নিয়ে গেছে? জানি না, আমার তো খুব ভয় লাগছে। জানি না ভয়ঙ্কর পরে আবার ওদের বন্দি করলো কিনা। না, বালবীরের ওপর আমার পুরো ভরসা আছে। ও বাচ্চাদের কিচ্ছু হতে দেবে না। ভরসা তো আমাদের সবার আছে বালবীরের ওপর, কিন্তু এই সময় ভয়ঙ্কর পরী খুবই শক্তিশালী, আর ওর সাথে জেতা খুবই মুশকিল। হ্যাঁ পরীরা, প্রায় অসম্ভব। পরি ভয়ঙ্কর এতটাই শক্তিশালী কারণ আছি আমি ওনার সাথে। আরে কি করতে পারে উনি আমায় ছাড়া? হ্যাঁ? হ্যাঁ? আছে সব পরিরাই এখানে, কিন্তু গেল কোথায় এই বালবীর? হ্যাঁ? হ্যাঁ? বালবীর? আনন্দে থাকুন পরীরা, আনন্দে থাকুন। ভালো হয়েছে বালবীর যে তুমি ঠিক আছো, কিন্তু মানব আর মেহের কোথায়? আপনারা চিন্তা করবেন না, মানব আর মেয়ের সুরক্ষিত আছে। আর খুব তাড়াতাড়ি পরিলোক আর সব পরিদেরকে ভয়ঙ্কর পরীর হাত থেকে মুক্ত করে নেব। কি করে বালবীর? ভয়ঙ্কর পরি এটা কোনোদিনও হতে দেবে না। ভয়ঙ্কর পরীর সমস্ত শক্তির চেয়েও বেশি শক্তিশালী হলো পরিতারা। আর ভয়ঙ্কর পরী সেই শক্তিশালী পরিতারার অর্ধেক অংশ কোথায় লুকিয়েছে সেটা আমি জানতে পেরে গেছি। সূর্যের প্রথম কিরণের সাথে আমি পরিতারা এবং বাচ্চাদেরকে আমার সঙ্গে পৃথিবীলোকে নিয়ে যাব। আটকায় আমাকে পুরো প্রকৃতি প্রধানমন্ত্রী হওয়ার জন্যে। কেন? ভয়ঙ্কর পরীর বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করছে বালবীর। এই কথাটা আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ভয়ঙ্কর পরীকে জানাতে হবে। কিন্তু মনে রাখবেন পরীরা, এই কথা যেন কোনোভাবে কেউ যেন না জানতে পারে, বিশেষ করে ভয়ঙ্কর পরী। তবা 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 তবা। হ্যাঁ?
কোথাও দেখে ফেলেনি তো রাগে জেদি পড়ি আমাকে? জেদি মনে হচ্ছে তবা তবা সবকিছু শুনে নিয়েছে। ও ভয়ঙ্কর পরীর কাছে এখানে সবকিছু বলার আগে আমাদেরকে গিয়ে ভয়ঙ্কর পরীকে সবকিছু বলতে হবে। এই রাগে জেদি পড়ি বলে দেওয়ার আগে ষড়যন্ত্রের ব্যাপারে ভয়ঙ্কর পরীকে চাই আগে আমি গিয়ে বলে দিই ওনাকে সব। শুনে এটা পরি ভয়ঙ্কর প্রধানমন্ত্রী বানিয়ে দেবে আমাকে। পড়ে গেছে আমার ফাঁদে তবা তবা। এটা ছিল আমার দ্বিতীয় পদক্ষেপ। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। বেচারা মন্টু, ছিল ওর মুখটা দেখার মতন। যখন হয়ে গেছিলাম আমরা পরি থেকে বাচ্চা, এখন কেউ করবে না ওর কথার কোনো বিশ্বাস। হ্যাঁ, ডুবা ডুবা এক, এতে খুশি হওয়ার কিছু নেই, বরং চিন্তা করার বিষয়। যতই হোক ওর কথা বিশ্বাস না করুক, কিন্তু যেটা ও নিজে দেখেছে সেটাও কখনো ভুলতে পারবে না। আর হ্যাঁ, আমরা যতটা ওকে জানি যে ও আমাদের এই কথা কখনো ভুলতে পারবে না, আর আমাদের আসল চেহারা সবার সামনে আনার জন্য যা খুশি করতে পারে। আরে এই পাখাটা এখানে কে রেখে দিয়েছে? এর জন্য আমাদের একটাও সুযোগ দেওয়া উচিত নয় জেতার জন্য। আর আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা যেন বিপদের মধ্যে না যাই। এটা কোথাও দূরে ফেলে দিই যাতে কেউ আর না পড়ে। এটা কি হলো? এটা কি হচ্ছে? বুঝতে পেরে গেছি আমি, সব দিক থেকে আমাদের সামলে থাকতে হবে। ডুবা ডুবা এক, বাঁচাও বাঁচাও ফিরিঙ্গি পড়ি। হ্যাঁ হ্যাঁ, আরে গেলটা কোথায় পরিবিদ্যুৎ? আসছে কোথা থেকে ওনার আওয়াজ। ডুবা ডুবা এক, বাঁচাও। আকাশে মানে আরে হাওয়াতে উড়ছে। বাঁচাও ডুবা ডুবা এক, বাঁচাও। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন নাকি? ওনাকে ধরুন। আরে বিদ্যুৎ পরি থামুন, বাঁচাও বিদ্যুৎ পৌড়ি, ফিরিঙ্গি পড়ি, বাঁচাও। এটা তো খুব খুশির কথা বালবীর, আর কিছুক্ষণের মধ্যেই পরিলোকে সবকিছু ঠিক হয়ে যাবে। খারাপের প্রতীক এই কালো মেঘ পরিলোক থেকে চিরকালের জন্য মুছে যাবে। আর ভালো আর সত্যের হাওয়া আবার এই পরিলোকে বইতে শুরু করবে। এখনো তো লড়াই শুরুই হলো না, আর এই পরীরা জয়ের উৎসব পালন করতে শুরু করে দিল। যখন আমরা রানী পরীকে গিয়ে এই ষড়যন্ত্রের কথা বলবো, তখন উনি এদের কত অত্যাচার করবে তার আন্দাজও নেই এদের। কিন্তু রাগী, আমরা এগুলো ওনাকে বলবো কখন? কারণ তবা তবা সবকিছু শুনে নিয়েছে, আর ও তো রানী পরীকে সবকিছু বলার জন্য চলেও গেছে। পরিরা, আপনারা সবাই আমার কাছে আসুন, আমি আপনাদের সবাইকে কিছু বলতে চাই। চলো রাগী, সামনে গিয়ে সব শুনি যে বালবীর কি বলছে। দাঁড়াও জেদি, কিন্তু কেন? কি বলবে সেই সবই বলবে আবার কি। কিন্তু যদি আমাদের ভয়ঙ্কর পরীকে খুশি করতে হয়, তো তবা তবার আগে আমাদেরকে গিয়ে সব ষড়যন্ত্রের কথা বলতে হবে। চলো। পরিরা, এই কথাটা সত্য যে পরিলোকে আবার সততা এবং ভালো রাজত্ব ফিরে আসবে, কিন্তু পরিতারা কোথায় আছে আর সেটা আমি জানি এই কথাটা মিথ্যে। পরিরা, আমি এই মিথ্যে কথাটা এই কারণে বলেছিলাম যাতে আমি পরিতারাকে ভয়ঙ্কর পরীর কাছ থেকে নিয়ে নিতে পারি। তবা তবা আমাদের সমস্ত কথা লুকিয়ে লুকিয়ে শুনছিল, আর ও এই সমস্ত কথা ভয়ঙ্কর পরীকে বলবে, আর এইভাবে আমাদের পরিকল্পনা সফল হবে।
আমাদের চাল মানে? হ্যাঁ, আমার আর চঞ্চল পরীর পরিকল্পনা। চঞ্চল পরি? কিন্তু চঞ্চল পরি তো ভয়ঙ্কর পরির সঙ্গে মিলিত হয়েছে। না না পরীরা, চঞ্চল পরী আমাদের সাথেই আছে। চঞ্চল পরী, চঞ্চল পরী দুষ্টু পরী হয়ে ভয়ঙ্কর পরীর সঙ্গে সেই খেলা খেলছে যেই খেলা ভয়ঙ্কর পরী ভালো পরী হয়ে আমাদের সঙ্গে খেলেছিল। চঞ্চল পরী এখনো আমাদের সেই ভালো আর প্রিয় পরীই আছে। আনন্দে থাকো চঞ্চল পরি, আনন্দে থাকো। আরে ডুবা ডুবা এক ফিরিঙ্গি পরি বাঁচাও! আরে ওই পাখাটা ছেড়ে দাও বিদ্যুৎ পরী। আরে যদি আমি এরকম করি তাহলে আমি পড়ে যাব, আমার ব্যথা লাগবে। অন্য কোনো উপায় ভাবো। হ্যাঁ হ্যাঁ, আমি কিছু করছি। ডুবে ডুবে এক কিছু ভাবো, কিছু করো। হ্যাঁ হ্যাঁ, ভাবছি ভাবছি, আগে ধরো তো। হ্যাঁ, হ্যাঁ। আরে বিদ্যুৎ পরী, এবার মুখ দিয়ে নয়, হাত দিয়ে জিজ্ঞেস করতে হবে এই নকল মানব মেহের আসলে কারা। ওরা ব্যাস একবার আমার হাতে চলে আসুক। আমি ওদের পুরো স্কুলে খুঁজেছি, কিন্তু কোথাও পেলাম না। ডুবা ডুবা এক বাঁচাও! আরে এই মানব উড়ছে কি করে? উড়তে পারে উড়তে পারে, আসলে তো ও পড়ি। আমি একটা কাজ করি, আমি এক্ষুনি প্রিন্সিপাল স্যারকে ডাকি। কিন্তু প্রিন্সিপাল স্যার আসার মধ্যে যদিও পালিয়ে যায় তাহলে আবার আমায় মুরগি হতে হবে। না না, আমি মানবকেই ধরি। বাঁচাও! বিদ্যুৎ পরী দাঁড়ান, আপনাকে আপনার হাত সরাতে হবে, তবেই আপনি নিচে আসতে পারবেন। ও মানব বিদ্যুৎ পড়ি, কিন্তু বিদ্যুৎ মানে? কারণ আপনার বিদ্যুৎ শক্তি বেড়ে গেছে আর সেজন্যই এই পাখা উড়ছে, আর এর জন্যই আপনাকে উড়াচ্ছে। আচ্ছা, বিদ্যুৎ মানে কারেন্টের পাওয়ার। তার মানে বিদ্যুৎ পরীর শরীরে কারেন্ট আছে, তাই জন্য যখন আমি মানবকে ছুঁয়েছিলাম তখন আমার কারেন্ট লেগেছিল। এক্ষুনি এদের পোল খুলছি। কি করি কি করি, আইডিয়া। এরপরে সুযোগ পাই কি না পাই, কিন্তু আজকে এদের পোল খুলবই। বাঁচাও ফিরিঙ্গি পরি, ডুবা ডুবা এক বাঁচাও! এবার এই ফটো আমি প্রিন্সিপাল স্যারকে দেখাবো। বিদ্যুৎ পরি, আপনি আপনার একটা হাত সরান। বিদ্যুৎ পরি, আমি আপনাকে কতবার বলেছি যে বিদ্যুতের চলা উপকরণ থেকে আপনি দূরে থাকবেন। আমি জেনে বুঝে করিনি, এই পাখাটা মাঝ রাস্তায় ছিল আর তাই আমি ভাবলাম এটাকে কোথাও দূরে ফেলে দিই যাতে আর কেউ না পড়ে। কিন্তু এখন আমরা খেয়ে খাবো। মঞ্জু তো আপনাকে উঠতে দেখে নিয়েছে, আর এতক্ষণে হয়তো প্রিন্সিপাল স্যারকেও বলে দিয়েছে। আরে মানব মেহের বললু তোমাদের তিনজনকে প্রিন্সিপাল স্যার ডেকেছে।